রিদার রাব্বু রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, রাজি থাকে, তাহলে আল্লাহ রাজি, নবী রাজি। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহও নারাজ, নবীও নারাজ। তা আল্লাহ যদি নারাজ থাকে, নবী যদি নারাজ থাকে, আপনি ধরে নিতে পারবেন তার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে যেভাবে পারেন, কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ সব থেকে মা বাবা বেশি কষ্ট করেছেন আমাদের জন্য। আমি একটু আগে বলেছি, মা যখন মায়ের পেটের মধ্যে সন্তান যখন রাখে বেশি কষ্ট হয়। এটা আপনি যখন ছোট ছিলেন তখন বুঝেন নাই, যখন আপনি বাবা হয়েছেন তখন বুঝতেছেন, আপনি যখন মা হয়েছেন তখন বুঝতেছেন। অনেক মেয়েরা মা বাবার মুখের মধ্যে কালি দিয়ে প্রেম করে চলে যায়। অনেক সন্তানকে সুন্দর করে বিয়া করাবেন এটা আশা করে, আমি আমার সন্তানকে পড়ালেখা করাইছি, বিয়া করাবো, আমার সন্তানকে আমি বড় করেছি, শিক্ষা আমি তাকে উপনীত করেছি, জ্ঞান শিক্ষা দিয়েছি, কিন্তু সুন্দর করে সমাজের কাছে আমি তাকে একটা সুন্দর করে বিয়া করাবো এটা আশা করে। মেয়েকে 10 বছর 15 বছর পড়ালেখা করার পরে মেয়ে আরেকজনের সাথে ফালায় চলে গেছে, বাবা রাস্তা রাস্তায় কান্নাকাটি করতেছে। আবার সন্তানও যদি এরকম বেইজ্জতি করে, এই সন্তান যদি কোনো সন্তান যদি এরকম করে থাকে, সেই যখন তার সন্তানের বাবা হবে তখন এই সন্তানও তাকে বেইজ্জতি করবে। কারণ পৃথিবীতে শিক্ষা হয়ে যায়, পৃথিবীতে অনেক কিছু প্রতিশোধ হয়ে যায়। আমাদের উচিত হচ্ছে মা বাবাকে সন্তুষ্ট রাখা, খুশি রাখা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত ওয়া ওয়া'দাল বানাতি ওয়া মানা'a ওয়াহাদ। নিশ্চয় তোমাদের উপরে পিতামাতার অবাধ্য হওয়া, শিশু সন্তানকে হত্যা করা, জীবদ্দশায় জীবন্ত কবর দেওয়া, কারো প্রাপ্য অধিকার আদায়ের বিরত থাকাও, জোরপূর্বক কারো কাছ থেকে কিছু নেওয়া হারাম করে দিয়েছেন। নবীজি বললেন, যখন তোমার কোনো পিতামাতা বেঁচে থাকে তাদের অবাধ্য হইতে পারবে না। কন্যা সন্তানকে তোমরা জীবন্ত কবর দিতে পারবে না। কারো যদি প্রাপ্য অধিকার থাকে তার কাছে দিয়ে দাও। এটা বাইয়ের অধিকার হোক, সন্তানের অধিকার হোক, স্বামীর অধিকার হোক, যে কোনো অধিকারগুলি তাদের কাছে যথাযোগ্য তোমরা ফিরিয়ে দাও। আমরা এখন বাইয়ের সম্পত্তি বোনেকেই ফেলি, বোনের সম্পত্তি বাইকেই ফেলি। এদিকে নামাজও পড়ি, ওদিকে আইলো ঠেলি, এদিকে নামাজও পড়ি, চুরিও করি। নামাজ